এই বাসায় এসোস? হ্যাঁ, আমার শাশুড়ি যদি জানে আমার এই বাসার থেকে বাইক করে দিব। আমার ফোন দিয়ে খোঁজ খবর না যে দেশে আমার মা আছে, ভাই আছে, তারা কি খায় না খায়, বাচ্চা আছে না মহিলা কাছে খবর নিছ? লজ্জা লাগে। গরু কিনতে আমিই যাবো, কারণ তুই যে বলদ, তোর মতো বলদ কথা তুই গরু কিনে লয়ে যাবি, পরে আমি গরু তো জবাই দিতে পারবো না, কুরবানিও দিতে পারবো না। মা এই টাকায় কি হইবে এনে? কি আপনি? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে জিনিস বুঝলাম না। কুরবানি আয়া পড়ছে, ব্যাংক বন্ধ হয়ে যাইব, পরে কি তোর জামাই টাকা তুলতে পারবো? এখনো কুরবানির গরুটা কিনতেছে নাকি লেগা? আমি কেমনে কমু? আমার কোনো কথা শুনে নাকি? শুনবো নাকি লেগা? তোর জামাই না, আমি কি কিছু কইতে পারি? মাইয়ের জামাই কিছু জোর দিয়ে কওয়া যায়? দেখো মা, এন্ড হের বিষয় হেরটা হে ভালোই বুঝে। এন্ড হে যদি মানে না কি না আনে, না উঠাই আনে, আজকে কি শুক্রবার, কালকে শনিবার, শুক্র শনি 2 দিন তো ব্যাংক এমনিই বন্ধ, রবিবার দিন হাতে আছে, হ্যাঁ কিনলে কিনবো না কিনলে না, এটা হের ব্যক্তিগত ব্যাপার। রবিবারও যদি না আনে টাকা উঠায়, তাহলে কুরবানি দেওয়া লাগবে না। এবার গরু মাংস ছাড়াই থাকবো আর খাইও। আমা এইবার নাকি শুনলাম গরু একদম হস্তা। সেটা তো আমি বলতে পারি না, আমি তো গরু কিনতে যাই নাই। না মানে শুনলাম আর কি, ওই ফেসবুকে দেখলাম যে এবার গরু নাকি সস্তা আর যাও, তোমার জামাই তো এবার যায় নাই গরু কিনতে, গেছে। হ্যাঁ, মান সম্মান থাকবে। তোর বাবা বাচ্চা থাকলে কবেই গরু কিনে আনতো। তোর বাপের যত দায়িত্ব আছে তোর জামাইয়ের হাতে তুলে দিলাম, এখন তোর জামাই সব মাথায় চড়াই রইছে। কি কমু, তোমাকেও দোষ আছে। এখন মাইয়ের জামাই এখন পাইছো, সব এখন মাইয়ের জামাইয়ের উপরে দিয়ে দিছো। আরে দিয়া দিব না, আছে কে দায়িত্ব নেওয়ার মতো? তোর ভাই নাই, কিছু না, তুই একা। আর আমি বয়স হয়ে গেছে, আমি কি এত কিছু পারি? এর জন্যই তো তোর জামাইয়ের হাতে তুলে দিছি। এই জন্য মাইয়ের জামাইরা ঘর জামাই রেখে রেখে খাওয়াইতাছো আর গিলাইতাছো আর উলকুমড়ার মতো বানাইতাছো। আরে ঘর জামাই না, ঘর জামাই কেন থাকবেন? তোরে ছাড়া আমি থাকতে পারি না, এর জন্য জামাইরে রাখছি আমার বাসায় থাকুক। আর জামাইরও তো কেউ নাই, জামাইয়ের কেউ থাকলে নাহলে জামাই সেখানে যাই থাকতো। ও তো এতিম, বুঝোস না? গণগোষ্ঠী জামাইয়ের হাতে না দায়িত্বগুলো দেওয়া, আমার হাতে রাখতাম, তাইলে এতদিনে গরু 4-5টা কিনে লাইতাম। কিনলে গে যে তো জামাইয়ের হাতে দায়িত্বগুলো দিলাম। দাও আরো দাও, এখন ওই যে আলমারির চাবিটার তো দায়িত্ব দেওয়া বাকি আছে, ওইটাও দিয়ে দাও। তোর জামাই নিজের খুশি মতো চলে, মানে আমি যে তার শাশুড়ি গার্জিয়ান, আমার কোনো দাম নাই। আর আগে প্রথম আহারে যাইতে সালাম, আইতে সালাম, মানে খাইতে সালাম, সব জায়গায় খালি আম্মা সালাম সালাম করতো। আর এখন সালাম আর নাই। সালাম বালাম দেওয়া বেশি হয়ে গেছে, এখন দিব কি লেগা? এখন তো সবকিছু হাতের মুঠে পাইয়ে গেছে, হাতের মুঠে পাওয়ার আগ পর্যন্ত তোমার সালাম দিছে, পাওয়া শেষ তুমি কে? কোনো কিছু জানাই না আমার অফিসে কি হয় না হয়। আম্মা তুমি কি ওই অফিস কি মানে ওর নামে লিখে দিছো নাই? লেখা দিই নাই, ওরা সব ভার দিছি, দায়িত্ব দিয়া দিছি, লেখা দিমু কেন? শোনো, আজকে থেকে আমি অফিসের দায়িত্ব আমি নেব, ওর দ্বারা আর কোনো দায়িত্ব তুমি দেওয়া তো চলবে না। জামাইরই সামলাতে পারো না, আমার অফিসের দায়িত্ব নিবা? মা ও জামাই, ওরে কিছু কইতে পারি তোমার জন্য? হ্যাঁ, কিছু কইতে গেলেই থাও, কেতিম ছেলে মানুষ কি লেগা? তোর তো মা আছে, ওর তো মাও নাই, ও আমি ছাড়া কে আছে? তুই যদি বকস তাহলে কই যাইবো? ঠিকই তো কই, মানুষ সময় মায়া লাগে, কিন্তু ছেলেটার কেউ নাই পৃথিবীতে, একা আমি আর তুই তো আছি। তো এইভাবে থাকে থাকে চলে দিয়ে মানে কি কমু, রাজা গো মতো মনে হয় কি আর বাপ দাদার সম্পত্তি এইরকম নিয়ে তারপরে ভাঙ্গে, বন্ধুকে লাগে উড়ায়, পার্টিতে যায়, এখানে যায় ওখানে যায়। আচ্ছা যা, সকাল হইছে তো একটা চা বানাই। জামাই, এই জামাই, জি আম্মা। ঘরে মধ্যে কি বাল ফেলাও? হ্যাঁ, এলাকার সবাই গরু কিনে লাইছে, তুমি এখন পর্যন্ত গরুই কিনতে পারো না, বাল ফেলাই খাবা, থাকো তো ঘর জামাই। আমার বড় কথা, গরু কিনো না কেন? আম্মা, এখন যদি গরু কিনি, গরুটা কে দেখাশোনা কে করবে? দেখাশোনা করবে? এটা কি তোমার দিতে লাগবে? তোমার তো বাপ মা নাই, তো তুমি বাপ মারে দিবা কারণ খাও তো টাকা ইনকাম করে। আম্মা, সবই তো আপনার অ্যাকাউন্টে আমি রাখি, আমার তো কোনো পার্সোনাল এত মায়া দয়া দেখে কথা কওয়া লাগবে না। আজকের ভিতরে গরু কিনবা, আজকে যদি গরু না আসে না, তোমার খবর আছে কিন্তু। আজকে গরু আনবো কেমনে? হ্যাঁ, আজকে শুক্রবার, কালকে শনিবার, শুক্র শনি 2 দিন ব্যাংক বন্ধ। অত কিছু জানার দরকার নাই, করতে আনবো। আপনার আলমারিতে আমি 20 লাখ টাকা রাখছি। আমার আলমারিতে মানে? তুমি আমার আলমারিতে হাত দিছো কেন? ওই আপনি আলমারির চাবি দিচ্ছেন না আলাদা টাকা রাখার জন্য, আপনি তো বলছিলেন ওই দুয়ারে টাকা রাখতে, আমি ওইখানে 20 লাখ টাকাই না রাখছি গতকালকে। ফকিন্নির বাচ্চা, তুই আলমারিতে হাত দিছিস কি লেগা? শয়তানের বাচ্চা, আমি আলমারিতে কোন জায়গায় কোন টাকা রাখছি আমি কি হিসাব মিলাইতে পারবো? তো তুই কি লেগে হাত দিলি? তোরা কইছিস না আমার না জিগে কোনো কিছুতে হাত দিবি না, তোরা সব কিছু দায়িত্ব দিছিস দেখে কি তুই মাথা ছেড়ে বসে যাই? তুই মাথা ছেড়ে বসে, তোর না ধরুন লেখা দি নাই, দায়িত্ব দিছি। এই যে একাল আকাশ ছুঁয়ে লাইছো, শাশুড়ি মনে করে না, বউরে বউ মনে করে না, নিজে কি লেজ গজাই গেছে গা? হ্যাঁ, না, আমি আপনাদের চাকর। তুই তো চাকরি, তোর চাকর দেখে যখন মাইল লাগে বিয়ে দিছি, কিন্তু তুই চাকর থাকো না, তুই মালিক সাজার চেষ্টা করো। না, আমি মালিক সাজি না, আমার যদি অফিসের স্টাফরা ধমক দেয় আমি আসতেই করে চুপ করে যাই। বড় পাড়া, হ্যাঁ আমি বুঝলাম তোর আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, তুই হ্যাঁ কোথা আছে, তুই গরু কেন দেরি হইতেছে, তোর তো কেউ নাই, তুই এতিম দেখে এই জন্য রাখছি যে আমার দায়িত্ব, তা
এলাকার সবাই গরু কিনে লাইছে, এখন পর্যন্ত আমি গরু কিনতে পারলাম না। আমার মান সম্মান কি আছে? তুই একবার চিন্তা করছস? আপনার বড় ভাই আছে না, উনি আমার গরু কিনতে মানা করছে তাড়াতাড়ি, এই জন্য আমি কিনি নাই। ওই পাড়া করে বেড়াতে কইবই, ওই পাড়া আমার হিংসা করে, আমি যে এত টাকা কামাই সহ্য করতে পারে না, তো কারণ ওটা বেড়া মানুষ এত টাকা কামাইতে পারে। আমি বড় মামা তো ঠিকই গরু কিনে লাইছে দিনটা, হ্যাঁ? না আমাকে বলছে যে তোর যদি ওই কালামিয়া কয় যে জামাই তুমি এখান ভাই আগো, তুই কি এখান ভাই আগবি না, তুমি কি হের লাইয়ের জামাই? মানুষের আমার মুখে তর্ক করস। ভাই আপনার ভাই তো আমাকে খারাপ বুদ্ধি যাও দেয়। যাও যাও। আমার কথা কাজ খারাপ। ওটা শয়তান বাটপার, আল্লাহ কি বিশ্বাস কে? আপনার ভাই খালি মেশে না, চার দোকানে ভাই আড্ডা দেয়, মামা হরের চা খাওয়ায়, চা। আমি কোনোদিনও চার দোকানে আড্ডা দিই না। যা অফিসে যা, ঠিক আছে আর সময় গরু আনবি, আর যদি গরু না আনছিস না একটা লাত্তি মেরে আমি ঢালাই দিব। একটু চা দিবে? বাল দিব তোরে, বাল। চা বাইর করে দেখাই যা। আমার ব্লেজারটা ব্যাগটা এনে দিবা? কি? অফিসে যাবে তো? আমার মাই তোর বেলেজার ব্যাগ এনে দেবে, তোর হাতে কি ঠাডা পড়ছে? ওই ড্রাইভারকে বলতেছি গাড়ি বের করতে। গাড়ি পুরান চলা লাগতো না, তুমি গরু কিনতে যাবে, গরু আনে গাড়ি ঢুকবো না, তুমি রিকশা লয়ে যাও গা। না একটু অফিসে কাজ ছিল। অফিসে কাজ ছিল, অফিস মানে লাগতো না তোমার, তুমি আগে গরু কিনতে যাও। অফিসে ঢুকে অফিসের কাজ ম্যানেজারের কোন ম্যানেজার বুঝাই দিব না। আপনার 3 কোটি টাকা লস হয়ে যাবে আম্মা, 3 কোটি টাকা আম্মা। ঠিক আছে যা, গাড়ি লয়ে যাও, গাড়ি পাঠাই দিবে এনে যাওয়ার সময়। ঠিক আছে আম্মা। গরু কিনতে আমিই যাবো, কারণ তুই যে বলদ, তোর মতো বলদ কথা তুই গরু কিনে লয়ে যাবি, পরে আমি গরু তো জবাই দিতে পারবো না, কুরবানিও দিতে পারবো না। যা। আম্মা এই গরুর ভিতরে সবচেয়ে বলদ গরুর দাম বেশি। দাম বেশি দেখছো, থাপ্পড়টা মারতে পারলাম না, কত জ্ঞান দিয়ে গেল। যা রেডি হ, গরু কিনতে যাবো। তুই আর আমি দেখে সেই মোটা চাচা গরু কিনে লই যাবো। আচ্ছা আমি ব্যাগ নিয়ে আইতাছি, তুমি দাঁড়াও। আচ্ছা যা, আর টাকাগুলো বের করো। টাকা আলমারিতে লই আয়, আমার ব্যাগটাও লই আইস। মা এই টাকায় কি হইবে এনে? কে আপনি? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে? জি ভালো আছেন আপনি? ভিতরে এসে কথা বলেন। কেডা? জি মনীষ সাহেবের বাসা না এটা? হ্যাঁ এটা না, ওনার মনীষ সাহেবের বাসা না, মনীষ সাহেবের হোরের বাসা। ও আচ্ছা, আমি ওনার পরিচিত। ভিতরে ঢুকে নেছি চলে। মনীষ সাহেব কি বাসায় আছে? না ও বাসায় নেই, অফিসে গেছে। বসেন আপনি। জি আমারে আসতে বলছে, বুঝছেন, আমি এখন থেকে এই বাসায় থাকবো। মানে কি? আচ্ছা একটা কাজ কর, মনির একটা ফোন দে, ফোন দিয়ে বল যে তুই কার আসতে বলছিলি, আসছে কিন্তু তুই বাসায় থাকার কথা বলে। এই বাসায় থাকবো মানে কি? না এখানে আর কি, উনি ওনার সাথে কথা আছে। আচ্ছা উনি অফিস থেকে আসুক, তারপরে আপনি কথা বলেন, আপনি ওখানে বসেন। আমি আটে যাবে না গরু করতে? আগে ওরে একা রেখে যাওয়া যাইব, টাকাটি রেখে ভিতরে। ফোন দিই দাঁড়া। হ্যাঁ আচ্ছা, আপনি গ্রামে একসাথে থাকতেন আপনারা? জি আমাদের ওনাদের পাশের গ্রামে আমাদের বাসা। হ্যালো, হ্যাঁ বলো। কই তুমি? অফিসে। তাড়াতাড়ি বাসায় আসো তো। কেন কি হয়েছে? ওই তোমার গ্রাম থেকে একজন লোক আসছে। নাম কি? আমার গ্রাম শিকার লোক আসছে। আপনার নাম কি? আমার নাম রাব্বিল। বলো রাব্বিল আসছে। ওই রাব্বিল কে? রাব্বিল? রাব্বিল কি হয়েছে এখন? ওই রাব্বিল আইছে, আইয়ে কইতাছে কি তোমার মানে এইখানে থাকবে নাকি এখন হইতে? আচ্ছা ঠিক আছে, ওনার বসাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আও। আরে যাবো, তাড়াতাড়ি আও। আচ্ছা ওমা আইতাছে। তো চল তাহলে আমরা ভিতরে যাই, আপনি এখানে বসেন তাইলে। হ্যাঁ আমরা ভিতরে গেলাম। জি এক গ্লাস পানি হবে? শরবত দিতেছি। আম্মা, হ্যাঁ তোমার জামাই কি কাম কাজ করে, মাঝে মধ্যে আমার না মেজাজ গরম হয়ে যায়। নিজেই থাকে ঘর জামাই, আবার একটা লইয়ে এসে গেরাম দে বলে এখানেই থাকবে। তাহলে কই থাকবো, যাবার কি কোনো কান্ডম জ্ঞান নাই? আয়া লোক লেয়ার আজকে পিছে দিদি মনে দেখ পাওনে। তা পোলাটা দেখে কোনো ভদ্র মনে হচ্ছে না, মনে হয় ভদ্র। শোনো মা, ভদ্র আর ভদ্র এত আধিক্যতা দেখাবে না। তোমার আধিক্যতার কারণে একটা বাদাম মেয়ে এই বাসায় থাকে, সেই পারে তোমার এই আধিক্যতার কারণে বাদাম মেয়ে আরেকটা এজন। না আর যদি পরিচিত আত্মীয় স্বজন কেউ হয় সমস্যা নাই, আমাদের তো ব্যবসায় আছে, ওইখানে নাহলে কাজ করবে। শোনো, আমার বাসায় আমি আর কাউরে রাখবো না, বইলা দিলাম। ওর বাসায় কাল ওখানে যাইতে হইব তো, রাত দেখাই গেলি জামাই এখনো হয় না, আর ছেলেটা আরো সময় পেলো না, কখন গরু কিন্তু যাবো, হাতে বেশি সময় নাই। বাল গরু। আরে ভাইয়া তুই বের দেখি চাস? হ্যাঁ এনেছিস কি লিগা? ভাইয়া আম্মা খুবই অসুস্থ। আম্মা অসুস্থ, আমি কি করবো? নাচমন ড্যান্স দিবো? তুই এনেছিস কি লিগা? বুঝতেছো না, আম্মা অনেক অসুস্থ, হাসপাতালে। আম্মা অসুস্থ হলে আমি কি করবো? আমি কি ডাক্তার? আমি ডাক্তার যে আমার কাছে আইসস? আমি আম্মার কাছে, আম্মার আমি ফোনে কথা কমো, আম্মার আমি একটু দেখবো, আম্মা ভালো হয়ে যাবো? হ্যাঁ
তুমি আমাদের কোনো খোঁজ খবর নাও না, অনেক কষ্ট করে তোমার পরিচয় নিয়ে তোমার এখানে আসছি। আমি তো খোঁজ করবো কি লিগা নিমু, তোর কি না খাই রইছস? হ্যাঁ, তোকে বাড়িঘর নেই? তোকে সব আছে, বাড়ি আছে, ঘর আছে, থাকার জায়গা আছে, খাইতে পারতাছস, তারপর তোকে খোঁজ খবর কি করবো? হ্যাঁ, আমি আছি এই বাড়িতে এমনি, আমি খুব কষ্টে আছি। এরপর আবার এর ভিতরে তুই আইছিস। যদি আমার পরিচয় যদি হেরা জানে তুই আমার ভাই, তাহলে আমার কি তুই একবার চিন্তা করে দেখ। হ্যাঁ, আমার বাসার থেকে বাই করে দিব, বাই করে দিব। ভাইয়ের পরিচয় দিবা না? না না না, আমার কোনো ভাই নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো মা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমি এই দুনিয়াতে একলা আইছি, একলা আমি মরলে আমি একলা যাবো। তুই যা বাসার থেকে বাইরে। ভাইয়া কিছু টাকা পয়সা দেবো, আম্মা খুবই অসুস্থ, আমি পারতেছি না। তুই টাকা পয়সা কিছু কামাই দিয়ে গেছিস তোর আমারে? হ্যাঁ, আমি একলা একলা আমার নিজের যোগ্যতা আমি এই থেকে আইছি, তোকে টাকা পয়সা দিতে যাবো কি লিগা? হ্যাঁ, আমার টাকা কি বেশি হয়েছে? এই নইছে ভাই, আমার কিছু টাকা দাও। আমি ভিক্ষা টিক্ষা দেওয়া ছেড়ে দিছি, দান সদ্গাও করি না। যেদিন আমি মনে কর নিজের পায়ে নিজে একা দাঁড়াইতে পারবো, সেদিন তোকে আমি দেবো, এর আগে আমি দিতে পারবো না। যা বাসা বাইর বাইর। আমার বউ আমার শাশুড়ি জানে আমি এতিম, আমার এই দুনিয়াতে কেউ নাই, আমি এতিমখানায় বড় হয়েছি। এখন যদি আমার ভাই মা বোন এরা যদি বাইর হয় না, এরা যদি জানে না, আমার বাসার থেকে বাইর করে দেবো, আমার বউ আমার তালাক দিব। বুঝতে পারতেছিস ব্যাপারটা? কত বড় ক্ষতি করছিস আমার। সি ভাইয়া সি। সিসি মারাসকা, সিসি মারাসকা, সিসি মারাসকি লিগা। বাসার থেকে বাইর বাইর, বাসার থেকে বাইর বাইর, যাইতে গেছি এনতিকা। সমস্যা কি? হ্যাঁ, তোর মারে কইতে পারস নাই যে যেই ভাই আমাকে পরিচয় দেয় না, সেই ভাইয়ের পরিচয় আমরা নিমু না, সেই ভাইয়ের খুঁজে ভাই করবো না, এই ভাইয়ের কাছে 2 টাকাও খামু না। আইসিস কি লিগা? হ্যাঁ ভাইয়া, কিছু টাকা দাও না, মা অনেক অসুস্থ। তুমি কি বাল্ব ছিল? হ্যাঁ, কামাই করতে পারো না? পড়ালেখা করতে হবে না? কথা বলতে কি লিগা? তোমার আসলে কিছু বলার নাই আমার ভাইয়া। আমার তুই কি কবি? আমার তুই কি কবি? কি কবি তুই? আমার কি কবি? হ্যাঁ, তুই কি কবি? হ্যাঁ, এবার ঠিকানা তোরা কে দিছে? এবার ঠিকানা কে দিছে তোর? তুমি যে তোরা পরিবর্তন হয়ে গেছো, এটা তো আমি কখনো ভাবতে পারি নাই। কি এর পরিবর্তন? হ্যাঁ, তুমি তো পরিবর্তন হয়ে গেছো। আমার কোনো মা নাই, আমি কোনো মার পেটের তো জন্ম নেই নাই কা। আমার আল্লাহ এই দুনিয়াতে একলা পাঠাইছে, আকাশ থেকে টুপুস করে পড়ছি, আমি টুপুস করে বড় হয়ে গেছি কা। বুঝছ তাই? যা 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 কাট সাথে বা আপনার আয়েন। দেরি হয়ে গেছে গা। বাইরে বসে থেকে কি লেগে বসাইছস? হ্যাঁ, আমার শাশুড়ি যদি জানে, আমার এই বাসার থেকে বাই করে দিব। আমার কি থাকার জায়গা খাওয়ার জায়গা নষ্ট করতেইছস? আমি তোকে ভাই বলে পরিচয় দেই না, আমি আমার মারে পরিচয় দেই না, আমি আমার মার পেটের থেকে হই নাই। তোরা আমার ভাই না। তুই কি এই অভিনয়গুলো এমনি যদি করো না, তাহলে তুমি মনে করো নাট্যমঞ্চের নাম করতে পারবা। আমি যে ছোটোবেলায় স্কুলে এই ধরনের নাটক পাটক করছি, তো এইগুলোই তোমার আমি শিক্ষা দিতে পারলাম। এখন যদি তুমি আমার আর একটু সময় দাও, আমি তোমার আরো কিছু শিখাইতে পারি। অভিনয় করবে না? হ্যাঁ হ্যাঁ, তোমারটাই শেখা উচিত। হ্যাঁ, তুমি বলবা ওই যখন তোমার পরিচালক তোমার যেমনি যেমনি শিখাই দিছে যে আপনি আমার বড় ভাই, ঠিক আছে, আর বড় ভাই হিসাবে আমি যেমন ক্যারেক্টারটা করতেছি তোমরা দেখো হয় কিনা। হ্যাঁ, তুমি আমার বলো যে আমি তোমার বড় ভাই। বলো 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 বলো, এই কথায় কথায় তোমার অনেক সময় তুমি যাই বড় ভাই হইব, তুমি বড় ভাই হইবা, এই যে ছোটো ভাই যখন এইসব কথা বলবো ঠাস করে থাপ্পড় দিবা, এরপর এমনি ধাক্কা দিবা, তারপর আবার উড়াইবা, উড়াইয়া করবা বাইরা বান্দির বাড়িতে বাইরা, ঠিক আছে, এগুলা করবা। জামাই এত সুন্দর একটা তুমি কোথায় শিখছো? আমি ছোটবেলায় তো যে নাট্যমঞ্চে নাটক করতাম, তো ও নাটক করতে করতে একদম পেশাদার নাটক হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। মাঝে মধ্যে মনে করো যে তোমার ভাই ছোট ভাই যখন থাকবে, তুমি বলবা বেরোস না কেন, বেরো পাশেতে, এমনি লাথি দিবা, ঠিক আছে। আসো শোনো, এখানে বসো। এই খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছো? জি না। আচ্ছা, ওই আম্মা ওই কিছু খাবার টাবার আছে কার জন্য? এই যে এই ছেলেটার জন্য। ছেলেটা কে? এই গ্রাম থেকে আসছে, আমাদের পাশের গ্রামে থাকে আর কি। তোমার ছেলেটা সম্পর্কে কি হয়? ওই হয়েছে কি আম্মা, আমরা যে গ্রামে আমি বড় হয়েছি না, আমার যখন আমার মা ছিল, ভাই ছিল, বোন ছিল, সবাই তো মারা গেছে। ওই সিডর হয়েছিল না, সিডরের সময় সবাই মারা গেছে। কেমনে মরছে সিডরের সময়? ওই সিডরের সময় খুব বন্যা হয়েছিল। হ্যাঁ, অনেক বন্যা হয়েছিল। আমাদের ওইখানে একটা তাল গাছ ছিল বিশাল, আমি ওই তাল গাছের আগে উঠছিলাম, আমি একমাত্র বাইচা ছিলাম, সব মারা গেছে। না হ্যাঁ, না না, ওরা তো আরেক গ্রামে থাকে, পাশের গ্রামে থাকে, ও পাশের গ্রামে থাকে। তো ওই স্কুলে পড়তাম না ওর ভাইয়ের সাথে, হ্যাঁ পাশের এলাকায় থাকতো ওর ভাই, ওর ভাই আমাদের সাথে পড়তো, ওর ভাইটা খুব ভালো ছিল। মানে ওই এলাকায় তোমাদের বন্যা বৃষ্টিতে সব ভেঙে চুরে গেছে, আর ওই এলাকায় কিছুই হয় না। হয়েছে তো, হয়েছে, অগ এলাকা হয়েছে, অগ এলাকা একটু কম হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাই। হ্যাঁ, যাও যাও যাও। শুনো, তুমি আমার কালকে ফোন দিও, অফিসে এসে তোমার আমি আরেকটু রিহার্সেল করে একটু বুঝাই দেবো
হ্যাঁ ওই নাটক করতে যাবে না? হ্যাঁ 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 ও কি ওর ভাইয়ের স্বপ্ন ছিল ও একজন নাট্যশিল্পী হবে বড় হইলে, ঠিক আছে? তাহলে তুমি ভাই, কালকে স্বপ্নটা তুমি পূরণ করবা। না ও আসলে কি ওর একজন তো ওই একজন গাইড দরকার, আমি আসলে ওর গাইড দিতেছি, ঠিক আছে। ঠিক আছে? খায় যাও। দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আরেকদিন আসো, হ্যাঁ খায় যাও, ঠিক আছে? বন্ধের পুতো আরেকদিন আসবি, একটা কানকুর মধ্যে ছিড়ালাম, ঠিক আছে? যাও, না ময়লা ছিল তো, যাও যাও, সুন্দর লাগতেছে তোমার, যাও যাও। আর এক কাজ করো, ওই ঈদের সময় ওই তোমরা তো একটু গরিব, ঈদের সময় ওই আমি আবার ওই আমার মেয়ের জামাই আবার অনেক বড় লোক। ওই হ্যাঁ, ওই যে 2-3টা গরু কিনা খালি আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। মানে আমার শাশুড়ির আবার মন মানসিকতা ভালো তো, ওই যে যত স্টাফ আছে অফিসের সব স্টাফদের জন্য আলাদা গরু কিনে আমাদের অফিসে ফালায়। তোমার মা ভাই যদি তোমাদের গরিব আত্মীয় স্বজন কিছু থাকে, তোমরা তো কাঙ্গালি খাইতে পাও না। আর আমি শুনছি আর কেউ নাই, শুধু একটা ভাই আছে। ও ভাই আছে, তাহলে নিয়ে আইসো। ও তোমার আম্মা মারা গেছে, ইন্না নিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। তোমার আম্মা কিন্তু আমার অনেক আদর আর করতো। আম্মাও সিরিয়ালের সময় মরছে। হ্যাঁ আর আম্মাও সিরিয়ালের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এর আগে ওদের পাশে যেতাম না, ওর আম্মা খুব আদর করে। এমনি ওর আম্মা ভালো। তোমার আম্মা অসুস্থ না? ওই এক কাজ করো। আর আম্মা মরছে, অসুস্থ হবে কে? ও মারা গেছে? তুমি না বললা মারা গেছে, আবার বললো অসুস্থ, বুঝলাম না তো কিছু। হ্যাঁ ওই আচ্ছা ঠিক আছে, ওই আমরা বুঝো নাই কিছু? না শোনো, ওই আমার শাশুড়ি আবার ই করে, এই ঈদের সময় জাকাত পাত্রা দেয়, তুমি আচ্ছা, আমি অফিসে কথা আইসো, বসো। জাকাত পাত্রা দিবে। দেখছো আমার শাশুড়ির মন কত ভালো, হয়তো তোমার জাকাত পাত্রা দিতেও পারে। আম্মা বলে আম্মা, হ্যাঁ শয়তানের বাচ্চা। আপনি আমার ভাইয়ের গায়ে হাত দিলেন কে? বসো। আপনি আমার ভাইয়ের গায়ে হাত দিলেন কে? এ, বাহ। আমার শাশুড়ি, আমি তোমার বন্ধুর ভাই, মারছে আমার শাশুড়ি করে আমার আম্মা, এটা আমি আম্মা, আমার এই দুনিয়াতে আম্মা নাই, এটাই আমার আম্মা। হ্যাঁ আম্মা বলেন, আপনি পরে বারবেন কাটবেন যা খুশি তা করেন, তুমি বলার কে? এই বেয়াদব ছেলে, তুমি বলার কে? হ্যাঁ হ্যাঁ লজ্জা লাগে না? মারো, তুমিও চাইলে তুমিও মারতে পারো, এটা আমার বউ, আমার বউ আমার শাসন করে। বলো বলো। এটা কে? হ্যাঁ এটা কে? এটা ওই যে আমার বন্ধুর ছোট ভাই, কার ছোট ভাই? আমার বন্ধুর, তোর কি হয়? মানে আমারও ছোট ভাই। আপন না পর? তোর মা কই? সিডরে মারা গেছে। তোর মা তো বাসায় অসুস্থ। আমার মা অসুস্থ, মানে আমার তো মাই নাই। তোর মা নাই? না তোর মা নাই? আরে সিডরে সে মারা গেছে। রমজান ডাক্তার পেট পাছায় ঘুষি মেরে তোর ভুঁড়ি সব বাই হেরে লাম। মানুষ বিশ্বাস করেন আম্মা, আমার তুই নায়গান দিস না। আমার তুই আম্মু- নায়গান দিস না। জন্ম দাত্রী মায়ের কেউ অস্বীকার করতে পারে? আমার মা- হ্যাঁ, নিজের আপন ভাই রক্তের ভাইকে অস্বীকার করতে পারে? তুই বলছিস এই তোরে আমি বারবার জিজ্ঞাসা করছি, জামাই তোমার কি কেউ নাই দুনিয়াতে? তোমার কেউ নাই? তুমি বলছো না আম্মা, আমি এতিম, সবাই মারা গেছে। হ্যাঁ কি মনে সিডরে করছিস? সব মারা গেছে। আবার লজ্জা লাগে না? লজ্জা লাগে না? ওরে, আমি ওই তাল গাছের আগায় একটা আমি পাচ্ছি, মনে করেন আগাইটা হ হ একটা লাস্ট ওই একটা দিনকে আমি বের হয়েছিল। কইছি, এই তুই তাল গাছের আগায় উঠছিস কেন? তুই পেয়ারা গাছে উঠতে পারছ? আমি কইছি কি সাদা একটা পেয়ারা গাছ আছে, দুইটা পেয়ারা আছে, পারে নিও। উঠতে পারে না? না না আম্মা হচ্ছে কি, তো উঠতেই পারে না না ওই যে যখন সিডর আসছে না, পানির এরকম ফাইপা বাইসা উঠছে, তখন আমার মনে করেন তাল গাছের আগায় নিয়ে তাল গেছে। গাছের মাথা পর্যন্ত পানি উঠে গেছে। আবার করতাছস বান্দির পুত। বুঝলাম না। নিজের যে মায়ের জন্ম দিছে, হেই মায় অসুস্থ হয়ে বিছনায় পড়ে রইছে, হ্যাঁ? কাট মাইক্রোফোনের কাছে দিয়ে দেন, আপনার ডায়লগ নেই। অ্যাকশন। হ্যাঁ লড়পুত, তোর মা কো? আমার মা মারা গেছে তো। আবার মিথ্যা কথা বলস? তুই যে মিথ্যা কথা কয়, জন্মদাতা মায়ের কেউ মিথ্যা কথা কয়? হ্যাঁ কইয়া গেছে কয়? যে মা 10 দিন 10 মাস পেটে রাখছে, হেই মা অসুস্থ হয়ে বিছনায় পড়ে রইছে। লাখ লাখ কোটি কোটি টাকা কামাস, 10-5 টাকা মায়ের কি দেওয়া যায় না? আম্মা আমি বুঝলাম না, একটা বাইরের মানুষের জন্য আমার ও বাহিরে বলে, এই, তুই কি ভুলে মনে যাস করছস? না। আমরা কিছু শুনি নাই, সব কথাবার্তা তোর কিন্তু শুনছি। আর আমার আগে থাকতেই তোর সন্দেহ হইছে। এগুলো নাটক, সব নাটক করতেছি আমরা। তোর নাটক কোনটা আর তোর আসল কোনটা আমি বুঝি না। সত্যি আমার আমার- কি বাল গজায় নাই? সত্যি আম্মা, এটা তুই নাটক কথা ছিল। কইস না, তুই কথা কইলে কিন্তু তোর জুতা দিয়ে বাইরে এই ছেলে, তুমি বলো না গেলে এগুলো নাটক বলো। তোর কি হয়? আমার- বলো না। তোমার দেরি হয়ে যেতেছে না? তুই কথা কস কেন? তুই কথা কস কেন? তুই কথা কস কেন? তোর কথা নিষেধ করছিস না? আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। যে ভাষা আছে ওই ভাষাই কও। আসলে আমার মা গ্রামে খুবই অসুস্থ। কি হয়েছে তোমার আম্মুর? আমার ব্রেন টিউমার হয়েছে, চিকিৎসার জন্য অনেক টাকা লাগে। কারণ আমার কাছে তো আর এত টাকা নাই। শুনছি ভাই নাকি ঢাকা অনেক বড় চাকরি পাইছে, এই জন্যই ঢাকায় আসছি। আর আমার আম্মার যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা দিয়ে আমার এই বড় ভাই লেখাপড়া করে অনেক বড় করছে। এখন আজকে আম্মার এই অসুস্থ বড় ভাই পাশে নাই। আম্মার খুব ইচ্ছা যে আমার বড় ভাইয়ের এক নজর দেখবো, এই জন্য আসছি যে বড় ভাইকে নিয়ে যাওয়ার জন্য। দেখছস মা কারে কয়? উঠ, মা কারে কয় দেখছস? হ্যাঁ, তার টাকা পয়সা সঞ্চয় সব খরচ করে তোরে পড়ালেখা করাইয়া বড় করছে, মানুষের মতো মানুষ করছে। তুই তো মানুষ আছে না, এটা ছাগল আছে, এটা পাড়া হইছ। মায় মরে মরে অবস্থা মরে যাইব, তোরে দেখতে চাইতাছে। হ্যাঁ, চিকিৎসা করার টাকা নাই, তুই তারা চিকিৎসা করাস না। একটাবার ফোন দিয়ে খোঁজ খবর নেছ যে দেশে আমার মা আছে ভাই আছে, তারা
কি খায় না খায়, বাচ্চা আছে না মরে গেছে খবর নিছ? লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, ভাইয়া। লজ্জা লাগে না? ভাইয়া। যে মা তোমার জন্ম দিছে, কষ্ট করছে, লালন পালন করছে, মানুষের মতো মানুষ বানাইছে, হ্যাঁ, তার সর্বোচ্চ বিক্রি করে দিয়ে তোমার শিক্ষায় শিক্ষিত করে তুলছে, আর সেই শিক্ষার দাম কি তুমি এইভাবে দিলা? আমার মা দেখো সামান্য, আমাদের তো ধন সম্পদের কোনো কিছু অভাব নাই, হ্যাঁ, চাইলে পারতো না আমার মা আলাদা একটা ফ্ল্যাট উঠাই দিতে, কিনা দিতে, যে তোর জামাই নিয়ে আলাদা থাক? কেন দেয় নাই? আমাকে ছাড়া সে থাকতে পারে না, সে এক রাত ঘুমাইতে পারে না, এই জন্য তোরে শুদ্ধ ঘর জামাই রাখছে। আর তুই ভাইয়া তোমার পায়ে পড়ি, আম্মা তোমার শেষ দেখাটা দেখতে চাই ভাইয়া। যাবে, ওঠা ও যদি না যায় না আমার মেয়ের থেকে ওরে ডিভোর্স নেওয়া, এবং কি আমার যত সয় সম্পদ আছে সব বৃদ্ধাশ্রমে এতিমখানায় দান করে দেবো, ওরে এক কানা করে দেবো না। ভাইয়া। তুমি এখন এই মুহূর্তে তোমার মায়ের দেখতে যাইবা, চলো যাও না। যাবে। এই ধরো, এই টাকা দিয়ে তোমার মার চিকিৎসা করবা, আরো যদি টাকা লাগে ফোন দিবা। তুমি শুধু আমারে একটা ফোন দিবা। কি বলছো? আর তোমার মাকে ইমিডিয়েটলি ঢাকা নিয়ে আসবা, গ্রামের চিকিৎসা খুব একটা ভালো না, এই টাকা দিয়ে তোমার মারে তুমি অতি তাড়াতাড়ি ঢাকা শহর নিয়ে আসো। বাইরে স্নাকা বাইরে বাইরে বেদা মাছ বোনাই কি বাজা মাছটা ওরা যাও, খেতে জানে না। ব্যাগগুলো থাক, তোমার মায়ের নিয়ে ঢাকা। থাক, তুমি যাই আর তোমার মায়ের নিয়ে আর আসো। ফোন দিয়ে জানাইও, যা স্নাকা দাঁড়াই রে, যা 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 বড় হইছে কেন? মনটাই চাই ধরে উষ্টা মারি গেছে। যা না, লাত্তি মেরে কাল নিচে হালাই দিমু, যা। শয়তানের বাচ্চা, চিন্তা করছিস তুই? একটাবার চিন্তা করছিস? হ্যাঁ, ও নিজের মায়ের খোঁজ খবর নেয় না, এটা কি পোলা না আর কিছু? হ্যাঁ মা হ্যাঁ, কাজ করে চল, তুই আর আমি না হলে যাই। ও গেছে, ওরা তো আমি বিশ্বাস করি না, আবার রাস্তায় না বাইর লাগে ঝগড়া বাজায় চলে যায়। ঠিকই বলছো মা, ওরে তো বিশ্বাস করা যায় না। দেখো না থাকে বেদা মাছের মতো সবসময়, মনে হয় কি ভাজা মাছটা উল্লেখ খাইতে জানে না, কিন্তু এর মধ্যে যে দেখছো কি 2.5 জিলাপির মতো প্যাঁচ। চল আমরাও যাই গ্রামে। আচ্ছা, গ্রামের ওই- ঠিকানা তো জানি না। ওরা মনে হয় বেশি দূর যাইতে পারে না, তুমি যাই ওদেরকে থামাও, আমি টাকা নিয়ে